জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঈমানের কালেমার পতাকা, যে পতাকার মধ্যে কালেমা খচিত ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য। সামনের দিকে আগায় যতবার যায়, একদিক থেকে লড়াই আসে, ডান দিক থেকে লড়াই, বাম দিক থেকে লড়াই, চতুর্দিকের লড়াইটাকে মোকাবেলা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়। আল্লাহর নবীর সাহাবী একজনকে হত্যা করে, দুইজনকে হত্যা করে করে সামনে যেতে যেতে হঠাৎ করে কোন জায়গা থেকে কাফেরের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ডান হাতটা এ পর্যন্ত ঝুলে আছে। আল্লাহর নবীর সাহাবী আর ডানে বামে তাকায় নাই, ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো। ডান হাতটা ডিস্টার্ব বলে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়া এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে আমাকে ডিস্টার্ব করে, ওই হাত আমার বডিতে আর রাখার কোনো সুযোগ নাই। যার কারণে হাত দিয়া কামড় দিয়া ছিঁড়ে হাতটার চামড়া ছিঁড়ে জমিনে ফেলে দিলেন। হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন, এরপরও কালেমার পতাকা নিচে জমিনে ফেলতে দেন নাই। আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইলেন, তুমি দোয়া করো এই জমিনের মধ্যে আর দেখা হবে না, আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। একটা মুসলমান দেখেন, চিন্তা করেন, আপনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন, জান্নাতে দেখা করবেন এই নিয়তে। বিবির অবস্থাও কি হয়, স্বামীর অবস্থাও কি হয়। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইনদের ঈমান ছিল অত কঠোর, পিছনের দিকে না তাকায় সোজাসুজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আরেক সাহাবী ছিলেন যায়েদ বিন হারিসা, রাসূলের পালক পুত্র। আবার আরেক কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও ছিলেন একই যুদ্ধে। সাহাবা একরাম তিনজন মিলে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঈমানের কালেমার পতাকা, যে পতাকার মধ্যে কালেমা খচিত ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য। সামনের দিকে আগায় যতবার যায়, একদিক থেকে লড়াই আসে, ডান দিক থেকে লড়াই, বাম দিক থেকে লড়াই, চতুর্দিকের লড়াইটাকে মোকাবেলা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়। আল্লাহর নবীর সাহাবী একজনকে হত্যা করে, দুইজনকে হত্যা করে করে সামনে যেতে যেতে হঠাৎ করে কোন জায়গা থেকে কাফেরের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ডান হাতটা এ পর্যন্ত ঝুলে আছে। আল্লাহর নবীর সাহাবী আর ডানে বামে তাকায় নাই, ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো। ডান হাতটা ডিস্টার্ব বলে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়া এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে আমাকে ডিস্টার্ব করে, ওই হাত আমার বডিতে আর রাখার কোনো সুযোগ নাই। যার কারণে হাত দিয়া কামড় দিয়া ছিঁড়ে হাতটার চামড়া ছিঁড়ে জমিনে ফেলে দিলেন। হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন, এরপরও কালেমার পতাকা নিচে জমিনে ফেলতে দেন নাই।